তীরে ভিড়েছে তরি, তাই কর্মস্থলের পানে ছুটে চলার চিরচেনা এই ব্যস্ততা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে লঞ্চে করে ঢাকায় ফেরেন দক্ষিণাঞ্চলের মানুষ। চোখের সামনে এখনো যেন ভাসছে নিড়ে রেখে আসা প্রিয়জনের মুখ। ফ্যামিলি ছেড়ে চলে আসছি, একটু টান তো আছে এবং এজন্য খারাপ লাগতেছে। সবাই একসাথে একটু সময় দিতে পারছি, এক জায়গায় থাকতে পারছি, আনন্দ ফুর্তি করছি, এটা অনেক অনেক ভালো লাগছে। অন্যান্য দিনের তুলনায় রোববার সকালে রাজধানীর সদরঘাটে কিছুটা যাত্রী চাপ ছিল বাড়তি ভাড়ারও অভিযোগ। আর নৌপথে ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। লঞ্চে ভাড়াটা একটু বেশি, আগে আমরা 300 টাকায় আসতাম সব সময়, এখন সেই ভাড়া 400 টাকা ঈদ উপলক্ষে। কেন 100 টাকা বেশি করা হইলো? প্রচুর মানুষ থাকলেও লঞ্চও প্রচুর ছিল, সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় না। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনে ছিল যাত্রী চাপ। চোখে পড়ার মতো শিডিউল বিপর্যয় না হলেও কিছুটা বিলম্বে পৌঁছেছে বেশ কয়েকটি ট্রেন। অফিস চালু হয়, সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়েই আসেন গন্তব্যে। কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন ছাদেও। চাপ বলতে প্রচণ্ড চাপ, যাত্রী এত চাপ, ইঞ্জিল থেকে শুরু করে সমস্ত জায়গায় একবার যাত্রীদের ভরা, ইঞ্জিলও দেখা যায় না। অনেক মানুষ ছিল, ছাদে পুরো ভর্তি ছিল। এদিকে সড়ক পথে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও ছিল না বড় ধরনের ভোগান্তি। তবে অনেক পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা যে ঠিক ছিল। গত 5 জুন শুরু হয়েছিল এবারের ঈদুল আজহার ছুটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।